সত্য সুন্দর। আমরা জানি যে আমার বাচ্চাটি স্পেশাল, যখন থেকে আমাদের কানে আসে তখন থেকে, এবং ওরা যতদিন বেঁচে থাকবে বা আমি যতদিন বেঁচে থাকবো, 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় আমরা যখন রাতে শুইতে যাই তখন বালিশের এক কোণা ভেজে আমাদের, এবং ওড়নার এক কোণা ভেজে চোখটা এভাবে মুছি যে আমি না থাকলে আমার বাচ্চার কি হবে। আর আমাদের দেশের সরকার আর সমাজ যদি একটু চেঞ্জ হতো তাহলে একটু শান্তিতে মরতে পারতাম। এই জায়গা থেকে কখনো কি মানে আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন? আপন মানুষের কাছে থেকে মানে আগে আমি আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, ওইখানে ছিলাম, মানে ওই কষ্টটা ওইভাবে পেয়ে আসার আগেই আমি ঢাকায় চলে আসছি মনোযোগের জন্য, এর জন্য অতটুকু ফেস করি নাই। তো মাঝখানে কোনো সংযোগ ছিল না, এই সবাই মনে করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যা হয় সবার সাথে, এই ধৈর্য কম। আমি একটাই সবসময় সার্টিফিকেট পেতাম আত্মীয় স্বজনের মধ্যে থেকে, আমার ধৈর্য কম। আমি একটাই সার্টিফিকেট পেয়েছি, আমার ধৈর্য কম। কিন্তু যখন আস্তে আস্তে মার্জুক বড় হলো এবং দুইটা ভাই হয়ে মানে ওরাই এখন মার্জুককে টেক কেয়ার করে, এখন সবার বলা শুরু হয়েছে আচ্ছা আল্লাহ দিয়েছে এভাবে করে হয়ে যাবো, যে ওই দুইজন টেক কেয়ার করবে। এটাই বাস্তবতা। তাদের উদ্দেশ্যে বলবো যে এই তো এত মানে শিক্ষিত 2026 এটা চলে ভাইয়া, এই বই খাতাতে, এটাতে ওইটাতে সব কিছুতে এত লেখালেখি হয়, তবুও কেন আমরা সচেতন না? এই যে যেটা বললাম, ওই টিনেজের যে ছেলে মেয়েরা বন্ধু এভাবে করে দেখতেছে, আমার বাচ্চা যে টাচ করলো কি টাফ লুক, কেন বাবা কি সমস্যা? তোমরা একটু বোঝো না যে এত বড় ছেলে এসে চিনে না জানে না, একটা মোবাইলে এসে এরকম করলো, তার মানে সে স্বাভাবিক না। এখন যেটা বলার আছে ভাইয়া, শুধু আমরা পাওয়ার প্যারেন্টস কথাটার কিন্তু অনেক ওয়েট। আমার খুব ভালো লাগে, আপনাদের এই প্রোগ্রামটা আমি মাঝে সাঝেই দেখি, খুব ভালো লাগে, অনেক ওয়েট কথাটা। তো আমার মার্জু কবে অটিজম ধরা পড়ছে, কি করে মেনটেন করি, কথাটা এখানেই শেষ না ভাইয়া। এটা শুনে কি লাভ? এটা কি পরিবর্তন? এটা আমি পরিবর্তন করতে পারি। আপনি এই যে প্রচার করবেন আর আমি একটু দুইটা প্রতিবাদ করতে পারি, সবাইকে তো সাহায্য করতে পারবো না, আমার নিজেরই তো এরকম। তো আমার কথা শুনে আমি সবাইকে এটা বলবো যে সমাজটা একটু সচেতন হন, সরকারকে বলবো একটু দৃষ্টিটা দেন। এই কারণে একটু বলেই ফেলি, ভোটের টাইম যখন আসলো আমি খুব চেষ্টা করতাম, 300টা আসন, 300, 600 জন ভোটে দাঁড়াইছে, এই পক্ষ ওই পক্ষ, তো খুব আশা নিয়ে থাকতাম কেউ একজন মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে এক লাইন একদিন বলবে বিগত কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা, বর্তমানে কি আছে এবং ফিউচারে কি উন্নয়ন করবে এটা নিয়ে আলোচনা। শিক্ষা খাতের উন্নয়ন করতে হবে, বৃদ্ধ ভাতা, এটা সেটা, রাস্তাঘাটের উন্নয়ন, ঠিক আছে আমরাও তো এটা চাই, কিন্তু আমাদের এই অটিজম বাচ্চা নিয়ে কেউ একটা লাইন বললো না। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমরা কি এদেশের নাগরিক না? আমাদের উন্নয়নের দরকার নাই? আমাদের অটিজমদের যেই শিক্ষকরা আছে এই শিক্ষকদের বেতন বাড়ানোর দরকার নাই? এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন হবে সেদিকে দেখার দরকার নাই? এই শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য টিনেজ বাচ্চারা যাতে টিচার হয়ে আসে সে আগ্রহটা কাকে করতে হবে ভাইয়া? সরকারকে করতে হবে। কোনো উদ্যোগ দেখলাম না। আমি চিন্তা করলাম আমাদের দেশে বর্তমানে যদি 5 লাখ অটিজম বাচ্চা হয় তো 5-5-এ 10 লাখ ভোট ভাইয়া, আমরা 10 লাখ বাবা মা, আমাদের কথা কেউ চিন্তা করলো না, একটা লাইন কেউ বললো না ভাইয়া এই 2026 সালে এসে। এটা কষ্ট আমি একটা মা হিসেবে। আর সোসাইটির লোকজনের কাছে আপনারা এত শিক্ষিত হচ্ছেন, এত জায়গায় যাচ্ছে, এত কিছু, তবু একটু রাস্তা দিয়ে যেতে লেগে হয়তো আমার বাচ্চা কাউকে একটু টাচ করলো, এটা আপনারা এখনও বোঝেন না, একটু বোঝেন প্লিজ, এটাই মেসেজ। আর আমার মতো যারা বাবা মা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের বাচ্চাকে নিয়ে বসে থাকেন না লজ্জাতে। কেউ বুলিং করছে, নদীর ধারে যান, দেখবেন ওইখানে 1000টা লোকজনের খুব সমাগম, দরকার নাই যেখানে 10 জন আছে ওইখানে আপনার বাচ্চাকে বসেন না। আপনার বাচ্চার দিকে কেমন করে যেন তাকায়, বাচ্চাকে বলেন দেখো আঙ্কেল আন্টিটা কেমন করে তাকাচ্ছে, তোমাকে মনে হয় চিনে, হাই দাও, আপনি লজ্জা দেন, আপনাকে কেন লজ্জা দিবে? এতটুকুই বলবো। দেখেন আপনি একদিন 2 দিন করে বের হতে হতে একদিন ঠিকই সব কিছু স্বাভাবিক হবে। আমাদের সুন্দর বাংলাদেশ আসলে একদিন সুন্দর করা সম্ভব, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি। খুব তো ভালো লাগে, খুব ভালো লাগে। এবং আমি অনেক দেখছি যে যারা আবার দেখে ওইখানে যে ছোট্ট ছোট মেসেজগুলা মানে দেখে, খুব আগ্রহ হয়।
মানে মনে করো আমিও যদিও মঞ্চে যেতে পারতাম, আমিও একটু কাজটা করতাম, ভালো লাগে, এতটুকু বলবো। এবং আপনারা এটিএনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়ে এই যে পাওয়ার প্যারেন্টস, এই যে অ্যাওয়ার্ড, এগুলো করেন ভাইয়া, আর আমরা আসলে দোয়া করি আপনাদের জন্য।